দিচ্ছে, কলকাতা কর্পোরেশন বলছেন 6 মাস, বাদবাকি পুরসভার তো অচল অবস্থা একই ধরনের রয়েছে, কি হবে? যেখানে যা নিয়ম আছে তাই হবে। আমরা প্রশাসককে এক্সটেনশন দেবো। হাওড়া কর্পোরেশনে 12 বছর ভোট হয়নি, কখনো আগের মুখ্যমন্ত্রীকে পৌরমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন? আগের পৌরমন্ত্রী প্রাক্তন মেয়র তো আজকে অনুষ্ঠানে ছিলেন, আমি কখনো জিজ্ঞেস করেছিলেন যে কেন 12 বছর হাওড়ার মতো জায়গায়? হাওড়া তো সবচেয়ে ওল্ডেস্ট সিটি, 500 বছরের পুরনো। কলকাতা তো তারপরে 300-350 বছর। হাওড়াতে কি নরক যন্ত্রণার মধ্যে ওখানে মানুষ কাটালেন 12 বছর, কোনদিন তো প্রশ্ন করেন। আমাদের নীতি খুব পরিষ্কার, খুব ব্যতিক্রমী জায়গা ছাড়া আমরা যেখানে যেখানে প্রশাসক আছে সেখানে আমরা দ্রুত নির্বাচন করার পক্ষে। তার সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে বর্ষা, প্রাকৃতিক বিপর্যয়, ছোট ছোট ছেলে মেয়েদের পরীক্ষার সূচি এবং দুর্গাপূজা, কালী পুজো সহ আমাদের বড় বড় উৎসবের সূচি। এই কয়েকটা জিনিসকে মাথায় রেখে আমাদের নির্বাচন দ্রুত হওয়া উচিত, এটা এই সরকারের নীতি। এইটুকু আমি কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে আমার ক্যাবিনেট কলিগদের নিয়ে এইটুকু আমি বলতে পারি। যে প্রাক্তন পুরবোর্ড ছিল, যেখানে বিরোধী দলের নেতাদের বা কাউন্সিলরদের মান্যতা দেওয়া হতো না কোনো বিষয়তে, কিন্তু আজ ভারতবর্ষের কোন রাজ্যেই হয় না। গুজরাট, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে কোথাও হয় না। মানে কাউন্সিলর মিন্স কাউন্সিলর, এমএলএ মিন্স এমএলএ, এমপি মিন্স। তারা কি করতেন তার উত্তর আমি কি দেবো? মালের দায়িত্ব আরোহী, আমি তার উত্তর দিতে পারবো না। আপনারা ডাকতে তারা সকলে উপস্থিত এবং একযোগে কাজ করার জন্য তারা মানসিকতা প্রকাশ করছেন, এটা কিভাবে দেখুন? অন্যভাবে দেখছি না, এটা স্বাভাবিক। ভারতবর্ষের এতগুলো রাজ্যে যা হয় আমরা এখানে তাই করছি। একটা এমএলএ যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায়, আমি তার সঙ্গে দেখা করব না, তার দল দেখব। আমাদের কমিশনার প্রশাসক গ্রুপে দিয়ে দিয়েছেন, গ্রুপে তো এখনো এক্স কাউন্সিলর, সবে তো 8 তারিখ হয়েছে, কটা দিন গ্রুপে আছে প্রাক্তন কাউন্সিলররা, সেখানে জেনেছেন, এসেছেন, নিচে এসে বসেছেন। এমএলএরা 14 জনের মধ্যে আমি বেলেঘাটাকে দেখতে পাইনি, বাকি সবাইকে দেখতে পেলাম। তা আমি কমিশনারকে বললাম সবাইকে তুলে নেন, বাছাবাছি করবেন কেন? তাতে প্রাক্তন মেয়রকেও যেমন সম্মান দিয়েছি, আমাদের দলের লোক মীনা দেবী পুরোহিতকেও সম্মান দিয়েছি আমরা। এটাই সরকারের হওয়া উচিত। তারা করেননি, তার উত্তর তো আমি দেব না। আমি 21টা বিজেপি এনডিএ রুল স্টেটে যে নীতি ফলো হয়, মানে প্রধানমন্ত্রী যে নীতি ফলো করেন, আমাদের সরকার সেই নীতি ফলো করার চেষ্টা করছে। এতে যারা আসবেন মূল স্রোতে থাকবেন, যারা আসবেন না তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। তার জন্য আমাদের কোনো ক্ষতি হবে না, আপনারাই নিজেরাই ডিরেল হয়ে যাবেন। কলকাতা পুরসভার জন্য অর্থ বরাদ্দ বেশি আপনি বললেন কিছুক্ষণ আগে, আর অধিক পরিমাণ অর্থ বরাদ্দ সুযোগ আছে বলেছি। এর অধিকাংশই সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। নমামি গঙ্গার এত টাকা, এসটিপি স্টেশনগুলো জমি দিতে পারেননি, আনলিমিটেড টাকা। এইরকম নোংরা করে রেখেছেন মা গঙ্গাকে, কোন রাজ্যে আছে? এত জল তো কোন রাজ্যে নেই। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, আপনি এই পোর্শনে এইরকম শুকনোর সময়, এখন তো সামার, এই এত জল তো কোনো গঙ্গায় পাবেন না। ইউপি বিহারে এই সময় এত জল থাকে না। আপনি চলুন, এটা তো প্রকৃতি আপনাকে দিয়েছে, এত আপনার ফ্লো, এত নাব্যতা, তা আপনি তাকে কিভাবে নোংরা করে রেখেছেন? গঙ্গা জল ছাড়া আপনার বাড়ির পুজো হয়? গঙ্গাকে পরিষ্কার করার সুযোগ আপনি নিতে পারলেন না, আমরা নেব। এবং আমি বুধবার দিন সকালবেলা গঙ্গার পাড় পরিষ্কার করব। আর আপনি শুনলে অবাক হয়ে যাবেন, মাননীয় আরবান সেক্রেটারি রয়েছেন, তখন অগ্নিমিত্রা পাল মন্ত্রী হননি, আমিও মুখ্যমন্ত্রী হই। ভোট অন অ্যাকাউন্টে এই রাজ্যে বিগত সরকার তারা কলকাতা কর্পোরেশনের জন্য কোনো বরাদ্দ দেয়নি। বিগত সরকার ওরা যে এপ্রিল, মে, জুন, জুলাই ভোট অন অ্যাকাউন্ট করে গেছে, কলকাতা কর্পোরেশনের কোনো বরাদ্দ দেয়নি। আমি মাননীয় আরবান সেক্রেটারিকে জিজ্ঞেস করেছিলাম ফার্স্ট উইকে কি দিলেন। এপ্রিল, মে, জুন তো ফার্স্ট উইকে হয়ে গেছে, ফিনান্সিয়াল ইয়ারে কোয়ার্টারলি অ্যাসেসমেন্ট করা হয়। উনি বললেন ফার্স্ট উইকে কোনো ডিপিআর কলকাতা কর্পোরেশন থেকে পাঠানো হয়েছে। সব আছে, ইচ্ছা নেই। ইচ্ছা ছিল না, সেই ইচ্ছাকে জাগ্রত করার জন্য
মুখ্যমন্ত্রী কর্পোরেশনকে সভাগৃহে ডেকে পাঠাতে পারত। তো মুখ্যমন্ত্রী এখানে এসে এই মেসেজটা দিতে চেয়েছে যে কলকাতার ওভারঅল ডেভেলপমেন্ট ছাড়া এই বাংলার ডেভেলপমেন্ট হতে পারে না। এই শহরে স্বামী বিবেকানন্দ জন্মেছেন, এই শহরে কর্মভূমি কার নয় বলুন আপনি, কার কার নয় কর্মভূমি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বন্দে মাতরম স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে এখানে কার কার কর্মভূমি নয়, কার কার স্মৃতি এখানে নেই? আমি তো অত্যন্ত ভাগ্যবান যে ভবানীপুরকে প্রতিনিধিত্ব করছি। কার কার বাড়ি নেই বলুন? নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি রয়েছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি রয়েছে, কার বাড়ি নেই ওখানে বলুন আপনি? সত্যজিৎ রায়ের বাড়ি রয়েছে, উত্তম কুমারের বাড়ি রয়েছে, কি নেই আপনি বলুন? এটা সেগুলো ব্যবহার করতে পারেন।